চ্যাপ্টার 1, ঠিক আছে। চ্যাপ্টার 1 হচ্ছে মার্কেট স্টেটস। নাম্বার 1 হচ্ছে রেঞ্জ। এটাকে কি বলে? রেঞ্জ। রেঞ্জ মানে হচ্ছে বিগ বয় কি করতেছে, কোনো একটা বড় সড়ো কিছু প্ল্যান করতেছে। বিবি মানে কি? বিগ বয়। মুভ মুভ মানে আমরা কি বলি, যেটা ট্রেড হয়, পারফরমেন্স করে, যেটা নামে, এটা ট্রেড। তুমি বসাইছো, এটা যদি এরকম কোথাও না যায়, এদিকেও যাচ্ছে না ওদিকেও যাচ্ছে না, এটা চাইবে নাকি একটা পারফরমেন্স করুক? এটা চাইবে পারফরমেন্স। তো বিগ বয় কী করতেছে? মুভটা, এটাকে বলে মুভ। মুভটা প্ল্যান করতেছে বিগ বয়, কোনো একটা বড় কিছু, বড় মুভ প্ল্যান করছে। এক। 2 নম্বর হচ্ছে রেঞ্জ। দেখলে আমরা কি বুঝবো? হয়তো বিগ বয় কোনো একটা বড় মুভ প্ল্যান করতেছে, আর না হয় বিগ বয় তার মুভ শেষ করে দিছে। তার মুভ কি শেষ, তার মানে তার 2025-এর যে প্ল্যানটা, 2020 থেকে 2025-এর যে প্ল্যানটা, সেটাও কি দিয়ে শেষ হবে? রেঞ্জ দিয়ে শুরু হবে, রেঞ্জ দিয়ে শেষ হবে। মাঝখানে এখন কি? প্রথম চ্যাপ্টার হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ট্রেন্ড। এটা কি? এটাকে বলে ট্রেন্ড। মার্কেটটা এরকমও আছে, এরকমও আছে না? এটা হচ্ছে ট্রেন্ড। ট্রেন্ড মানে হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, এটা 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 কি? এটা হচ্ছে লো না? এটা কি? এটা লো হলে এটা কি? হাই। তাহলে এটা কি? হাই এর লো না? আবার এই লোটা এখানে চলে আসছে না? তাহলে এটা কি? হাই চাইতে আরও উপরে হাই না? তাহলে এটা কি হবে? হাই আর হাই, মানে হাই থেকে আরও হাই। এটা হচ্ছে হাই এর লো, মানে হাই আর লো। এটা হচ্ছে হাই আর হাই, এটা হচ্ছে শুধু হাই, এটা হচ্ছে শুধু লো, ঠিক আছে। এটা হচ্ছে হাই আর হাই, মানে এটার থেকে এটা হাই। এটা হচ্ছে হাই আর লো, মানে হাই এর লো হচ্ছে কোনটা? এটা। আর এটা আবার কী হবে? এটা হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। তাহলে এখানে একটার থেকে একটা কি নির্দিষ্ট আছে? মুভটা এই ট্রেন্ডিং, এই মুভটার সাথে এই মুভটা কি সমান? এইটার সাথে এটার থেকে এটা আরও বড় না? তাহলে ট্রেন্ডে কি থাকবে না? সমান থাকবে না। ট্রেন্ডে একটার সাথে একটা সমান থাকবে না। এক হাই থেকে এক হাই অনেক দূরত্ব থাকবে, বেশি থাকবে। এখানে এটাও যা, এটাও তা, তাই না? রেঞ্জের মধ্যে তো উপরে যা, নিচেও তা। বাই হচ্ছে আবার সেল হচ্ছে, সেম। কোনো দিক দিয়ে যাচ্ছে না, এদিকেও যাইতে পারতেছে না, এদিকেও যাইতে পারতেছে। বাস ট্রেন্ডিংয়ে কিন্তু এই জিনিসটা মানে ট্রেন্ডিংয়ে যাইতেই থাকবে, আসবে ওই হায়ার লো, হায়ার হাই নিবে, হায়ার লো নিবে, ঠিক আছে। হায়ার হাই, হায়ার লো নিবে। একটার থেকে একটা হাই উপরে থাকবে, বেশি থাকবে। নিচের দিকে হলে উপরেরটা কী হবে? আপ ট্রেন্ড, নিচেরটা হলে ডাউন ট্রেন্ড। এটা কি? আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড। আর এটাকে যদি আমি উল্টাই দিই, ডাউন ট্রেন্ড। নিচের বেলা কী হবে? লোয়ার হাই এবং লোয়ার লো, ঠিক আছে। এটা হচ্ছে লো, এটা হচ্ছে লোয়ার হাই, এটা হচ্ছে লোয়ার লো, এটা হচ্ছে লোয়ার হাই। লোয়ার লো, নিচের থেকে লো না, লোয়ার লো, নিচের থেকে আরও নিচে, এটা হচ্ছে লোয়ার হাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এখন তাহলে ট্রেন্ডের কাজ কি? ট্রেন্ডের কাজ হচ্ছে বিগ বয় অলরেডি কী করে দিছে,
অলরেডি বিগ বয় তার মুভ কী করে দিচ্ছে। আমাদের জয়েন করতে হবে কোথায়, এই জায়গায়। এটা হচ্ছে 2020 সাল, মনে করো 2023 সালে এসে সে কী করছে, 2023 সালে এসে এখানে স্টপ করছে না, ওইখানে এসে আমরা জয়েনটা করবো। তাহলে এরকম ট্রেন্ডিং মুভ দেখা মানে হচ্ছে বিগ বয় তার কি। তো উনি তো এই জায়গায় তো স্টপ করছিল। হ্যাঁ, এখানেও করতে পারে। ট্রেন্ডের যে লোটা, এক কথায় ট্রেন্ডের যে পুল ব্যাকটা, যেখানে সে কী করছে, ডাউন করছে, পুল ব্যাক করছে, সেখানে আমরা জয়েন করতে পারি। ঠিক আছে, এটা আমরা এখন মূলত মার্কেটের স্টেটটা দেখবো, বিগ বয় কোন স্টেট আছে, চার্ট কয়টা আছে, টোটাল চার্ট কয়টা, কারেন্সি কয়টা, কারেন্সি 8টা, কারেন্সি পেয়ার 28টা। ঠিক আছে, তাহলে 28টা কারেন্সি পেয়ার যখন তুমি একটা চার্ট যখন খুলছো, খোলার সাথে সাথে একটা মার্কেট যখন স্টেট দেখতেছো যে মার্কেটটা কী করতেছে, রেঞ্জ, তুমি কি বুঝবা, কোনো একটা কিছু প্ল্যান করতেছে, এটা আমার এখনও সময় না। ঠিক আছে, কিন্তু যখন দেখতেছে একটা মার্কেট ট্রেন্ডিংয়ে, তখন কি করবা, তখন তার মানে কি বুঝতেছে, বিগ বয় তার জার্নিটা শুরু করে দিছে না। তাহলে তুমি কি এটাতে ইন্টারেস্টেড হবে নাকি এটাতে ইন্টারেস্টেড হবে, ট্রেন্ডিংয়ে ইন্টারেস্টেড হবে না। তোমার দেখতে হবে মার্কেটটা ট্রেন্ডিং কে, তাহলে তোমার ট্রেন্ডটা চিনতে হবে না, মার্কেটের ট্রেন্ডটা চিনতে হবে না, তুমি যে ট্রেন্ডিংয়ে আসো কি নাকি রেঞ্জে থাকলে কি তুমি ইন্টারেস্টেড না। তাহলে মার্কেট যখন ট্রেন্ডিং, তখনই তুমি কী হবে, ইন্টারেস্টেড হবে। এমন আয় তো খুঁজছি বহুত আগে, আরে ক্লাস হতো না, আমি মোবাইল গেছে একটু ক্লাস হতে পারলে। তো আরেকটা ফাইনাল, সেটা হচ্ছে চ্যানেল। ঠিক আছে, ট্রেন্ডের কি দূরত্ব একটা হচ্ছে একটা সমান ছিল, মানে ট্রেন্ডের যে দূরত্বটা, মুভের দূরত্বটা, এটা হচ্ছে এটা সমান নাকি বেশি, কোনো নির্দিষ্ট করে মাপ আছে, এদের 10 পিপস 15 পিপস নির্দিষ্ট করে মাপ আছে নাই, ট্রেন্ডের কোনো কি নেই, নির্দিষ্ট নেই, ট্রেন্ডটা যাইতেই থাকবে, মানে একটার থেকে একটা বেশি হইতে পারে, কম হইতে পারে। ঠিক আছে, কিন্তু চ্যানেল দেখো, 3 নম্বর হচ্ছে চ্যানেল। এটা হয়ে গেছে পুলব্যাক কত আসছে, যেটাকে আসে এটাকে বলে কি পুলব্যাক কত আসছে। এটা যদি 100% হয়, এটা কত পার্সেন্ট, 50%, 80%, যত গেছে তত বেশি না, প্রায় তত না। এটা যত গেছে, এটা থেকে এটা হাই নিছে না, একটু করে হাই নিছে, কিন্তু পুলব্যাক কত পার্সেন্ট, অনেক বেশি না। এটার পুলব্যাক কত পার্সেন্ট, এটা যদি 100, এখান থেকে এটা যদি 100 ধরা হয়, এটা কত হবে, 20%, 30%, এর চেয়ে তো বেশি হবে। তো কিন্তু এক্ষেত্রে পুলব্যাক কত পার্সেন্ট, শক্তি আছে, এটা কি শক্তি আছে, হাই নিয়ে এটার কি ওই শক্তিটা আছে। যতই যাচ্ছে পুলব্যাক কত বেশি আসতেছে, অনেক বেশি যাচ্ছে পুলব্যাক কি অনেক বেশি। তাহলে এটা নির্দিষ্ট না, এটার মানে হচ্ছে বিগ বয় তার জার্নি শেষের দিকে। এটার মানে হচ্ছে বিগ বয় রেঞ্জ হচ্ছে কি শেষ, রেঞ্জ দিয়ে শুরু, রেঞ্জ দিয়ে শেষ। কিন্তু তুমি যখন একটা চার্ট খুলে দেখবা যে মার্কেটটা এই অবস্থা, তাহলে তুমি কি বুঝবা, জার্নিটা শেষের দিকে, মানে শেষ করতেছে সে, এখনও শেষ করা নেই, শেষের দিকে। ঠিক আছে, মার্কেটটা লাস্টের দিকে, মানে সে তার জার্নিটা একদম শেষের দিকে। রেঞ্জ দেখলে তো এটা তো নাই, রেঞ্জ দেখলে তো আমরা কি বুঝবো, মার্কেটটা মানে হয়তো শেষ, না হলে কিছু একটা শুরু হবে। কিন্তু চ্যানেলের মানটা হচ্ছে ঠিক আছে, ক্লিয়ার। তাহলে চ্যানেলের মানে হচ্ছে বিডি তার মুভটা শেষের দিকে, মানে তার যে মুভ, তার যে জার্নি, একটা প্ল্যান ছিল না 2020 থেকে 2025, ওই লাস্টে এসে কী করবে সে, এরকম তার মুভটা কী করে দেবে, স্লো করে দেবে, মানে সে আর ওইখানে ইন্টারেস্টেড না, মানে তার জার্নিটা ওইখানেই শেষ। তাহলে 2000 যখনই
যখনই এটা ছিল তখন কি কিছু বুঝতে পারছো যে এখান থেকে কি হবে, নিচে যাবে নাকি উপরে যাবে ট্রেন্ডিং? বোঝাতে যায়নি। যখনই মার্কেটটা এরকম হয়েছে তখনই সবাই ইন্টারেস্টেড হয়েছে না, বাই বাই বাই। কিন্তু এটা কত দূর যাবে জানো? জানা আছে কোনো যে কত দূর যাইতে পারে? তো এখান থেকে যখনই কি করছে, আসছে 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 আসছে, এটা কি রেঞ্জ? না ট্রেন্ড এটা তো চ্যানেল। এটা কি এতটুকু পর্যন্ত কি ছিল? এতটুকু পর্যন্ত কি ছিল? রেঞ্জ ছিল না? এখান থেকে এটা পর্যন্ত কি ট্রেন্ড ট্রেন না? লাস্টে দিয়ে কি হয়ে গেছে চ্যানেলে? তাহলে এখানে এসে কি বোঝা যাচ্ছে মার্কেটটাকে আর যাইতে পারে? না এখানে কি আমরা এই পুলব্যাকে কি বাইর নিতে পারবো? সম্ভব না। লাস্টে এসে যদি আমরা দেখি যে এটা রেঞ্জ, তাহলে তো নিচ্ছি না। তাহলে মার্কেট যদি আমরা এরকম পুলব্যাকটা অনেক বেশি দেখি, এরকম চ্যানেল ওয়াইজ দেখি, তাহলে কি মার্কেট আমরা ইন্টারেস্টেড হবো? এটা দেখলে আমরা কি বুঝতে পারবো? তার জার্নি শেষের দিকে। তার জার্নি শেষের দিকে। তাহলে এই তিনটা স্টেটকে জানা জরুরি আছে নাকি? এই তিনটা স্টেট তো মেন ক্লু না? তাহলে আমরা অনলি ইন্টারেস্টেড হবো কোনটাতে? ট্রেন্ড ট্রেন্ডিংয়ে। তাহলে তুমি তো অনলি ট্রেন্ডিংয়ে কী হবে, ইন্টারেস্টেড হবে। তাহলে তোমার চ্যানেলটা শিখতে হবে না? কোনটাকে চ্যানেল বলে, কোনটাকে রেঞ্জ বলে, কোনটাকে ট্রেন্ড বলে, শিখতে হবে না কেন? কোথায়, কিভাবে, কখন, এটা আমরা এক্স্যাক্টলি চ্যাপ্টার ওয়াইজ শিখবো। যেমন কি এখন মার্কেট এখান থেকে আসছে না, সরি মনে করো এটা, ঠিক আছে? এখন এটা কী দিচ্ছে? পুলব্যাক দিচ্ছে না? তুমি কি জানো? তুমি জানো যে আমি কী করবো? সেল করব। আমি কী করবো? সেল। আমি তো রেঞ্জে ছিলাম। রেঞ্জ থেকে যখন ট্রেন্ড শুরু হয়েছে আমি তো জানি যে এখানে সেল হবে। পুলব্যাক যখন আসছে এখান থেকে সেলটা হবে না ট্রেন্ডিংয়ে? কখন হবে? কি এখানে হবে, কি এখানে হবে, কি এখানে হবে, কি এখানে হবে, কখন হবে? সেটাই কি, সেটাই চ্যাপ্টার ওয়াইজ আমরা শিখবা এক্স্যাক্টলি কোন জায়গা থেকেই হবে পারফরমেন্স। কিন্তু এখন তোমরা জানতে পারবে না, মানে এটা কি একেবারে এসে কি ওদিকে চলে যাবে, নাকি এদিকে যাবে, নাকি আরও উপরে যাবে, নাকি এখান থেকে পারফরমেন্সটা করে নেবে, সেটাই কি তোমরা শিখবা। ঠিক আছে? সেটাই শিখতে হবে। প্রত্যেকটা এরকম ব্রেক হওয়ার মানে ট্রেনটা শুরু হওয়ার মানে এই না যে এখান থেকে হবেই হবে। কোনটা তোমরা নিবা, কোনটা নিবা না, কোনটা দেখবা, কোনটা দেখবা না, কোনটা রিয়েল, কোনটা রিয়েল না, সবগুলো ইনফরমেশনই তোমাদেরকে কি দেওয়া হবে। এগুলো যদি সবগুলো তোমরা না জানো, তোমরা সাহসটা করতেই পারো। তোমরা সব কিছু জানার পরে তোমরা সাহসটা পাবে, তাই না? তাহলে তোমাদের ট্রেনিংটা হচ্ছে, মূল ট্রেনিংটা এখানে, এই জায়গায়, মানে ট্রেন্ডের যেখান থেকে তোমাদের জার্নিটা শুরু হবে, এখানেই তোমাদেরকে ওই টাকাটা কী করতে হবে, ইনভেস্টটা এখানে করতে হবে, এখান থেকে পারফরমেন্সটা করবে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখন চার্টে আসি। চার্টে তোমাকে কী দেখাই? রেঞ্জ মানে কি? বিগ বয় আর কোনো একটা জিনিস প্ল্যান করতেছে, আর হয়তো সে কি তার শেষের দিকে না, শেষ, তার জার্নি একেবারেই শেষ। আর ট্রেন্ড মানে সে অলরেডি কি তার জার্নিটা শুরু করে দিয়েছে, সে অলরেডি ট্রেন্ডিংয়ে আছে। আর চ্যানেল মানে শেষের দিকে। তাহলে তোমার তিনটা জিনিস কী করতে হবে, মাস্টারি করতে হবে। তিনটা জিনিস তোমার এক্সাম্পল আমাদেরকে দিতে হবে যে ভাইয়া এটা হচ্ছে রেঞ্জ, এটা হচ্ছে চ্যানেল, এটা হচ্ছে ট্রেন্ড। ঠিক আছে? এই তিনটা জিনিস তোমার এক্সাম্পল দিতে হবে। কতদিন? 15 দিন। 15 দিন আমাদেরকে প্রত্যেকটা দিন কী করতে হবে, এক্সাম্পল দিতে হবে। 2টা করে রেঞ্জ, 2টা করে চ্যানেল, 2টা করে ট্রেন্ড। ডেইলি তোমার আমাকে কী করতে হবে, এক্সাম্পলটা দিতে হবে। প্রথম সপ্তাহ দিবা আগের মার্কেট থেকে, পরের সপ্তাহ দিবা লাইভ মার্কেট থেকে। এটা লাইভ মার্কেট সম্বন্ধে আগামী সপ্তাহে আমি আলোচনা করবো। 15 দিনে তোমার আগামী সপ্তাহ, আগামী শনি রোববারে তোমার কিন্তু আবার একটা ক্লাস আছে। এই একটা চ্যাপ্টার নিয়ে আবার ক্লাস আছে। ঠিক আছে? এই চ্যাপ্টারটা নিয়ে তোমার আবার ক্লাস আছে। এখন তোমাকে চার্টে দেখা ভিডিও পাওয়া